এই গানটা নিয়ে কিছু কথা না বললেই নয়। এই যে সেই গান বা এই যে সেই র‍্যাপ যেটার কারণে এই র্যাপারকে 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে ভাই, শুধু জেলে দেওয়া হয় না কিন্তু 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তো কেন রিমান্ডে দেওয়া হয়েছে অবশ্যই গানটা শুনে তারপর বুঝে দেখি। আমরা বলে রাজাকার কয়দি দেশের রাজাকার ছাত্র আওয়াজ উঠাইলে দেশের ভিতরে হাহাকার গদিতে বসে স্বৈরাচার কত। এই যে একটা পয়েন্ট, গদিতে বইছে স্বৈরাচার। তো ভাই একটা দেশের সরকার থাকাকালীন তারে যদি বলেন যে গদিতে বইছে স্বৈরাচার, এটা তো হবেই স্বাভাবিক। দেখ আরেকটু শুনি। এই যে আরেকটা পয়েন্ট, দেশ বেচতেছস কয় টাকা। তো সে প্রধানমন্ত্রী থাকাকালীন যদি এই কথাটা শুনে যে দেশ বেচতেছস কয় টাকা, তো সে একটু হার্ড হবে স্বাভাবিক। তো তারপর শুনি। হ্যাঁ, এইটা আর একটা কথা যে আবু সাইদে গুলি করলি অর্ডার পাইলি কই থেকে। তো এইটার জবাব সে কোনোদিনই দিতে পারবে না, এই কারণে সে আরো 2 দিনের রিমান্ড দিয়েছে। পরে শুনি। হ্যাঁ, এইটা একটা কথা, আমার বোন যে মাইরা দিলি তোর বোন হইলে পারতি তুই। তো বিষয়টা একটা বিবেচনার বিষয়, যে এটা আসলে কি বলবো, তার কথাগুলো আমার কাছে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, এইটা একটা কথা, যে বুকে কালকে মেডেল ঝুলবো সেই বুকে আজকে গুলি কেন। এই কথাটার জবাব কারোর দ্বারা দেওয়া সম্ভব না ভাই। আপনার রিমান্ডে দিব না তা কই দিব, এটা তো স্বাভাবিক জিনিস, এটার প্রশ্ন করলে হবে? আচ্ছা যাই হোক, তারপর হ্যাঁ, ন্যায়ের আওয়াজ। কোন দেশে ন্যায়ের আওয়াজ ভাই? যেখানে স্বৈরাচার রাজ করে সেখানে আবার ন্যায়ের বিচার? এটা আপনার ভুল বলা হয়েছে ভাই। যাই হোক, হ্যাঁ ভাই, মেন কথা তো এইটাই। আপনি তার চেয়ার এবং গদি নিয়ে টান দিছেন, তা আপনার এসে ছাইড়ে দিবে? এটা কি সম্ভব? আদৌ সম্ভব? স্বৈরাচারের রাজত্বে আবার এটাও সম্ভব? ভাই ভাই, আপনারা যে 2 দিনের রিমান্ড দিছে, আপনি বাইচে গেছেন ভাই। আপনি যে কথাটা বলছেন, আল্লাহ না করুক আরো বেশি দিনও দিতে পারতো। যাই হোক, আরেকটু শুনি। আসলে ভাইয়ের র‍্যাপ গান সম্পর্কে আমার কিছু বলার নেই। এইখানে সে যেসব কথাবার্তা বলছে আসলে ন্যায়ের কথা, সত্যের কথা, কিন্তু ওই স্বৈরাচারদের তো সহ্য হবে না, এটা স্বাভাবিক। সে যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথাই ঠিক বলছে। তা আপনারা আমার কথার সাথে বা তার কথার সাথে একমত কিনা অবশ্যই কমেন্টে জানাবেন।